জেডা টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা আলোচনা করব কিভাবে আপনি যশোর বোর্ডের সার্টিফিকেটের ভুল সংশোধন করতে পারেন। বন্ধুরা, আমি গত ভিডিওতে অন্যান্য বোর্ডের যেই সংশোধনগুলো কিভাবে করবেন সেটি দেখিয়েছি। আজকে আমরা যশোর বোর্ড নিয়ে আলোচনা করব। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আপনারা কিভাবে খুব সহজে যশোর বোর্ডের জন্য আবেদন করতে পারেন এবং আবেদনের সময় আপনার কি কি ডকুমেন্ট লাগবে এবং কি কি ডকুমেন্ট সাবমিট করলে আপনি আবেদন প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পূর্ণ করতে পারবেন এবং কত টাকা ফি আপনাকে জমা দিতে হবে এবং কতদিনের মধ্যে আপনি সার্টিফিকেটটি সংশোধন করতে পারবেন, সেই বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। চলুন তাহলে বন্ধুরা, কীভাবে আপনি আবেদনটি করবেন এবং আবেদনটি করার জন্য আপনার কী কী ডকুমেন্টগুলো রাখবে এবং কীভাবে আপনি আবেদন প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পূর্ণ করবেন, সেই সম্পূর্ণ প্রসেসটা আমি এখন দেখাবো। সো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে পারেন। সো বন্ধুরা, আমার ভিডিওতে আপনি বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিংটা কাজ করে কীভাবে টাকা ইনকাম করবেন এবং কীভাবে বিভিন্ন বোর্ডের সার্টিফিকেটের সংশোধনগুলো কীভাবে করবেন এবং ছোটো ছোটো কাজ করে কীভাবে ডলার ইনকাম করবেন এবং পাসপোর্ট, ই পাসপোর্ট এবং কারিগরি শিক্ষা বোর্ড এবং বিদেশ এক্সেল এবং পাওয়ার পয়েন্ট এবং কারিগরি শিক্ষা বোর্ডের সার্টিফিকেট সংশোধন আপনি কীভাবে করবেন, এই রিলেটেড ভিডিওগুলো আপনি আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। সো বন্ধুরা, চলুন তাহলে দেখে নিই আপনার রিকোয়ারমেন্টগুলো কী ধরনের সংশোধনী আপনার জন্য করতে গেলে আপনার কী কী ডকুমেন্ট লাগবে সেটা আমরা দেখে নিই। শুরুতে দেখতে পাচ্ছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর। যশোরের যে ঠিকানাটি রয়েছে সেটা হচ্ছে ঢাকা খুলনা মহাসড়ক, যশোর 74-1 যশোর। সো এখানে ওয়েবসাইটটি রয়েছে, আপনারা এই ওয়েবসাইটটি ব্যবহার করে আপনাদের আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে। সো এখন চলুন জেনে নেই কীভাবে আপনি আবেদনটি করবেন। আবেদন করার জন্য আপনার পূর্ব শর্তগুলো কী কী সেটা একটু যদি জেনে নেই। আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে নাম সংশোধনের আবেদন করার সময় যে ডকুমেন্টগুলো আপনাকে আপলোড করতে হবে সার্ভারে, সেইটি আমি যদি এখন আলোচনা করি। নামের বড় ধরনের সংশোধন হলে, যেমন আপনারা অনেক সময় দেখা যাচ্ছে যে নামের ছোটোখাটো কিছু সংশোধন থাকে, সেটাকে আমরা বলে থাকি আক্ষরিক সংশোধন। আবার আরেকটা সংশোধন হচ্ছে নামের অনেকটাই পরিবর্তন হবে অথবা পদবি পরিবর্তন হয়, সেই জায়গাগুলোকে বলা হয় বড় ধরনের পরিবর্তন। সো এই ধরনের বড় ধরনের পরিবর্তনের ক্ষেত্রে আপনাকে আবেদনকারী জন্ম সনদ লাগবে, জাতীয় পরিচয়পত্র লাগবে, পিতা ও মাতার জাতীয় পরিচয়পত্র লাগবে, তারপরে প্রাথমিক শিক্ষা সমাপনীর যে সনদ রয়েছে, যদি সে পরীক্ষা দিয়ে থাকে তাহলে সেই পরীক্ষার সনদটি আপনাকে লাগবে। তারপর প্রতিষ্ঠান প্রধানের, বিদ্যালয়ে যদি হয়ে থাকে তাহলে বিদ্যালয় অথবা কলেজ যদি হয়ে থাকে কলেজের আর যে প্যাড রয়েছে সেই প্যাডের নাম সংশোধনের একটা প্রত্যয়নপত্র আপনাকে নিতে হবে। সো প্রত্যয়নপত্রটিতে আপনার উল্লেখ থাকতে হবে আপনার ভুল নামটি কী আছে এবং সংশোধিত নামটি কী হবে। আপনার যদি এইজ কারেকশন থাকে সেক্ষেত্রে আপনার এটাও আপনাকে লিখে নিতে হবে যে আপনার সার্টিফিকেটে ভুলটি কী আছে এবং শুদ্ধটা কী হওয়ার কথা, সেটা আপনাকে যে প্রতিষ্ঠানের প্রধানের প্যাডে আপনাকে প্রত্যয়নপত্র নিতে হবে। তারপর আপনার হচ্ছে নন জুডিশিয়াল স্টাম্পে আপনাকে অভিভাবক কর্তৃক এফিডেভিট করতে হবে। সো এটা হচ্ছে যে অন্যান্য বোর্ডে আপনার 100 টাকা বা 200 টাকার নন জুডিশিয়াল স্টাম্প থাকে, যশোর বোর্ডের ক্ষেত্রে অবশ্যই 300 টাকার যে নন জুডিশিয়াল স্টাম্প রয়েছে সেটার মাধ্যমে আপনাকে এফিডেভিটটি করতে হবে। তারপর আপনার ভাই বোন পিতা মাতার যদি জেএসসি অথবা মাধ্যমিক সনদ থেকে থাকে সেটা আপনাকে আপলোড করা লাগতে পারে। তারপর একই ব্যক্তির যদি আলাদা আলাদা নাম হয়ে থাকে সেক্ষেত্রে কাউন্সিলর অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা মেয়রের প্রত্যয়নপত্র আপনাকে সাবমিট করতে হবে। তারপর পাসপোর্ট অথবা ভিসা যদি থাকে সেক্ষেত্রে আপনি সেটা আপলোড করতে পারেন। সকল মূল কাগজপত্র নিয়ে যশোর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে অনলাইনে নাম সংশোধনের আবেদন করতে হবে। সো আপনাকে এই ডকুমেন্টগুলো আপনাকে রেডি করতে হবে। রেডি করার পর আপনি হচ্ছে যে ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদনটি করতে হবে। এবং বন্ধুরা, একটা জিনিস বলে রাখি, আপনারা যখন আবেদনটি করবেন আবেদন করার সময় আপনাদের এই যে সমস্ত ডকুমেন্ট রয়েছে এই সমস্ত ডকুমেন্টগুলো আপনারা হচ্ছে রঙিন আপনারা কালার স্ক্যান করে নেবেন। সবগুলো পিডিএফ ফরম্যাটে হবে, অবশ্যই এটা পিডিএফ ফরম্যাটে আপনারা আপলোড করবেন এবং সবগুলা যেন কালার স্ক্যান হয় সেটা আপনারা খেয়াল রাখবেন। অনেক সময় আমরা সাদা কালো দিয়ে দেখি, সাদা কালো কিন্তু এটা গ্রহণযোগ্য নয়, সেক্ষেত্রে আপনারা কালার স্ক্যান দিবেন, এটা অনেক সময় উল্লেখ করে দেয়। সো এটা গেল বয়স নাম সংশোধনের ক্ষেত্রে আপনার এটি লাগবে। এখন আমরা দেখি বয়স সংশোধনের ক্ষেত্রে আপনার কী কী জিনিসপত্র লাগবে। অনলাইনে আপনার বয়স সংশোধন আবেদনের জন্য যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সেটা হচ্ছে প্রথমেই সিভিল সার্জনের প্রত্যয়নপত্র, এটা বাধ্যতামূলক, আপনাকে অবশ্যই এটা দিতেই হবে। তারপর হচ্ছে আবেদনকারীর জন্ম সনদ লাগবে, তারপরে জাতীয় পরিচয়পত্র,
প্রাথমিক শিক্ষা সমাপনী যদি দিয়ে থাকে তাহলে সেটার সনদ আপনাকে আপলোড করতে হবে। বন্ধুরা একটা জিনিস বলে রাখি, আপনাদের যদি নামের বানানের ক্ষেত্রে যদি আপনার প্রাথমিক শিক্ষা সমাপনী যদি আপনার ভুল থেকে থাকে তাহলে আপনাকে উপজেলা শিক্ষা অফিসারের কাছ থেকে, প্রাথমিক শিক্ষা অফিসারের কাছ থেকে আপনাকে প্রাথমিক শিক্ষা সমাপনীটি আগে সংশোধন করে নিতে হবে, তারপরে আপনি আবেদন করতে হবে। কারণ এই সমাপনীটির সনদ যদি আপনার ভুল থাকে তাহলে এটা আপনি আপলোড করতে গেলে এটা আপনার রিজেক্ট হবে, এটা আপনার গ্রহণযোগ্য হবে না। সো আপনাকে শুরুতে প্রাথমিকটাকে সংশোধন করে নিতে হবে। তারপর প্রতিষ্ঠান প্রধানের প্যাডে বয়স সংশোধনের প্রত্যয়নপত্র আপনাকে নিতে হবে। সেটা প্রতিষ্ঠান, যদি স্কুলের ক্ষেত্রে হয় স্কুল, অথবা বিদ্যালয়ের ক্ষেত্রে অথবা কলেজের ক্ষেত্রে অধ্যক্ষের কাছ থেকে আপনার তাদের যে প্যাড রয়েছে কলেজের বা বিদ্যালয়ের, সেই প্যাডে আপনাকে একটা প্রত্যয়নপত্র নিতে হবে। সেখানে উল্লেখ থাকতে হবে আপনার ভুল কী আছে এবং শুদ্ধ কী হবে, এটা আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে। এবং আপনি আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তারপর হচ্ছে যে আপনার পাসিং ইয়ার, আপনার রেজাল্ট যদি থেকে থাকে সেই সমস্ত সব কিছু আপনাকে এখানে উল্লেখ করতে হবে। তারপর যেটা হচ্ছে বয়স সংশোধনের জন্য আপনার নন জুডিশিয়াল স্টাম্প লাগবে, আপনার 300 টাকার স্টাম্পে অভিভাবক কর্তৃক আপনাকে এভিডেভিটটা করতে হবে। সো অবশ্যই আপনার বয়স সংশোধনের ক্ষেত্রে এভিডেভিট লাগবে। যদি পাসপোর্ট বা ভিসা থাকে সেক্ষেত্রে সেটি আপনি আপলোড করতে পারেন, এবং সকল মূল কাগজপত্র দিয়ে যশোর যে শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেখানে আপনি অনলাইনে বয়স সংশোধনের জন্য আপনি আবেদন করতে পারেন। সো বন্ধুরা, আমি পরবর্তীতে দেখাবো আপনার যে আবেদনটি করবেন সেখানে সেই ইন্টারফেসটি কেমন সেটা আমি দেখাবো। এখন প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলো আমি একটু বলে নিচ্ছি আপনাদেরকে। সো এরপরে হচ্ছে যে আক্ষরিক সংশোধন। সো আমি শুরুতেই বলে নিয়েছিলাম যে আপনাদের সংশোধন, নামের সংশোধন দুই ধরনের হয়, একটা হচ্ছে বড় ধরনের সংশোধন আর একটা হচ্ছে আক্ষরিক সংশোধন। আক্ষরিক সংশোধনটা কেমন আপনাদেরকে যদি বলি, ধরেন একজনের নাম হচ্ছে যে জিল্লুর। সো জিল্লুর কিন্তু জেড দিয়েও লেখা যায়, কিন্তু জে দিয়েও লেখা যায়। সো জে অথবা জেড হবে এটা, অথবা হোসেন লিখেছেন, কেউ এ দিয়ে লিখেছেন, কেউ ও দিয়ে লেখেন। সো জাস্ট একটা সংখ্যা চেঞ্জ হবে। এই ধরনের চেঞ্জগুলোকে সাধারণত আমরা নামের আক্ষরিক চেঞ্জ বলে থাকি, যেটা পরিবর্তন করলে নামের উচ্চারণের কোনো পরিবর্তন হয় না, সেগুলোকে আমরা সাধারণত আক্ষরিক সংশোধনের মধ্যে বলে থাকি। তো সেক্ষেত্রে আপনারা যখন এই ধরনের আপনার সংশোধনী থাকবে সেটা আপনারা একটু শিওর হয়ে নেবেন এটা কি বড় ধরনের সংশোধন নাকি এটা আক্ষরিক সংশোধন, সেটা আপনারা বোর্ডে যোগাযোগ করেও আপনারা শিওর হয়ে নিতে পারেন যে এটা আপনি কোন সংশোধনীতে আবেদনটি করবেন। সো আক্ষরিক সংশোধনের ক্ষেত্রে আপনার কিছু কিছু ডকুমেন্ট আপনার না হলেও চলবে, সেক্ষেত্রে সেটা আবার বড় সংশোধনের ক্ষেত্রে কিন্তু আবার সেই ডকুমেন্টগুলো আপনার লাগবে। তো দেখে নিই কী ডকুমেন্টগুলো আপনার এখানে লাগবে বা কী জিনিসগুলো লাগে না। সো আক্ষরিক নাম সংশোধনের ক্ষেত্রে আবেদনকারীর হচ্ছে জন্মসনদ, এটা অবশ্যই লাগবে। জাতীয় পরিচয়পত্র যদি থাকে সেটাও অবশ্যই দিতে হবে। পিতামাতার জাতীয় পরিচয়পত্র দিতে হবে প্রযোজ্য ক্ষেত্রে। যদি আপনার পিতামাতার নামের পরিবর্তন থেকে থাকে তাহলে আপনার পিতামাতার যে জাতীয় পরিচয়পত্র আছে সেটি আপনাকে আপলোড করতে হবে। প্রাথমিক সমাপনী পরীক্ষা, যদি প্রাথমিক সমাপনী পরীক্ষা দিয়ে থাকে সেক্ষেত্রে তাকে প্রাথমিক সমাপনী পরীক্ষার সনদ আপলোড করতে হবে। এবং প্রতিষ্ঠান প্রধানের বিদ্যালয় অথবা কলেজের প্রযোজ্য ক্ষেত্রে প্রত্যয়নপত্রটি সংগ্রহ করতে হবে, এবং সেটা অবশ্যই বিদ্যালয়ের প্যাডে অথবা কলেজের যে প্যাড রয়েছে সেটাতে দিয়ে করতে হবে। তারপর হচ্ছে যে অনলাইনে নাম সংশোধনের আপনার আবেদনটি করতে হবে। যে বন্ধুরা দেখেন এখানে কিন্তু আপনার কোনো ধরনের এভিডেভিটের প্রয়োজন নেই, কারণ এখানে আপনার আক্ষরিক সংশোধনের ক্ষেত্রে এভিডেভিট প্রয়োজন হয় না। সো এই জন্যই আপনাদেরকে বলেছি এভিডেভিট করতে গেলে আপনাদের অনেক সময় লাগে বা অথবা খরচের একটা বিষয় আছে, সেক্ষেত্রে আপনারা একটু আগে শিওর হয়ে নেবেন সেটা আক্ষরিক সংশোধন হবে না বড় ধরনের সংশোধন। যদি আক্ষরিক সংশোধন হয় তাহলে আপনাকে কিন্তু এভিডেভিট করতে হবে না। যশোর বোর্ডের ক্ষেত্রে আপনাকে পত্রিকা বিজ্ঞাপন দিতে হয় না, এটা ওয়েবসাইটে কোথাও লেখা নেই, উল্লেখ নেই। তো সেক্ষেত্রে আপনারা একটু শিওর হয়ে নেবেন এটিও। তারপর হচ্ছে আক্ষরিক নাম ও বড় ধরনের নামের সংশোধন ও বয়স সংশোধনের ক্ষেত্রে আবেদনকারীকে মোবাইল নাম্বার SMS এর মাধ্যমে মিটিংয়ে সাক্ষাৎকারের জন্য তারিখ ও সময় জানানো হবে। আপনারা যে আবেদনটি করবেন সেই আবেদনে যে আপনারা মোবাইল নাম্বারটি দিবেন সেই মোবাইল নাম্বারে কিন্তু আপনাদেরকে SMS জানানো হবে। যদি বড় ধরনের কোনো সংশোধন থাকে সেক্ষেত্রে আপনাকে উপযুক্ত প্রমাণগুলোকে সাথে করে নিয়ে যেতে হয়। আর আপনার যদি ছোটোখাটো কোনো পরিবর্তন থেকে থাকে সেটা কিন্তু আপনাকে আর বোর্ড মিটিংয়ে ডাকবে না, আপনি সরাসরি আপনার এটা সংশোধন হয়ে যাবে, আপনি অনলাইনে চেক করলেই পেয়ে যাবেন। যদি বড় ধরনের কোনো সংশোধন থাকে, দেখা যাচ্ছে যে সেখানে আপনার সাথে কথা বলতে হবে বা আপনার অরিজিনাল ডকুমেন্টগুলো তারা ভেরিফাইড করার জন্য প্রয়োজন হতে পারে, তখন আপনাকে কিন্তু মেল করে জানাবে, আপনাকে বোর্ডে উপস্থিত থাকতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্রগুলো প্রদর্শন করতে হবে। সো সেটি এখানে বলেছে যে আপনার তারিখ ও সময়টা আপনাকে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে। SMS পেয়ে নির্ধারিত তারিখ ও সময়ে আবেদনকারী সরাসরি উপস্থিত হয়ে আপনাকে জিনিসপত্রগুলোকে আপনাকে দাখিল করতে হবে।
সো এই হচ্ছে প্রসিডিওর। আপনার নামের পরিবর্তনে কী লাগে, বয়স চেঞ্জের ক্ষেত্রে কী লাগে এবং আক্ষরিক পরিবর্তনের ক্ষেত্রে কী লাগে আমি সেটা বলে দিলাম। এইবার হচ্ছে যে এই যে আবেদনগুলো আপনি করবেন, আবেদনের জন্য আপনার কত টাকা ফি প্রদান করতে হবে সেটা যদি আমি একটু আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে দেখেন, নাম সংশোধন, নিজ নাম, পিতার নাম, মাতার নাম। আপনার যদি এটা সংশোধন করেন তাহলে আপনাকে ওয়েবসাইটে গিয়ে সংশোধনের জন্য আবেদন করতে হবে এবং নির্ধারিত ফর্ম আবেদন করতে হবে। প্রধান শিক্ষক কর্তৃক প্রত্যয়নপত্র লাগবে, জন্ম সনদ বা পিএসসি সনদ লাগবে, পিতামাতার এনআইডি কার্ড প্রযোজ্য ক্ষেত্রে, এবং 300 টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে আপনাকে এটা করতে হবে। এবং প্রতিটি সেবার প্রতি আবেদনকারীর জন্য আপনাকে 1000 টাকা হারে আপনাকে ফি জমা দিতে হবে, সেটা অনলাইনের মাধ্যমে সোনালী ব্যাংকে। আপনি সোনালী ব্যাংকের মাধ্যমে জমা দিতে পারেন, সেটা আপনি অনলাইনেও দিতে পারেন আপনি, অথবা সোনালী ব্যাংকে গিয়েও সোনালী অ্যাপের মাধ্যমে আপনি সেটি জমা দিতে পারেন। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেহেতু এখন অনলাইন সিস্টেম হয়েছে, আপনি অনলাইনেই পেমেন্টটি করে দিতে পারেন। তো ছোটো ভুল সংশোধনের জন্য ফাইলের মাধ্যমে আপনার 10 থেকে 15 দিন, মানে এটা কত দিনের মধ্যে হবে সেটা যদি আপনার এখানে বলা আছে যে ছোট ছোট সংশোধনের ক্ষেত্রে যদি ছোট কোনো ধরনের সংশোধন থাকে সেক্ষেত্রে 10 থেকে 15 দিনের মধ্যেই আপনার এটি সমাধান হয়ে যায়। যদি বড় কোনো ধরনের সংশোধন থাকে সেটা আবার 30 থেকে 60 দিনের মধ্যে নিষ্পত্তি করা হয়ে থাকে, তার মানে 2 মাস সময় লেগে যেতে পারে যদি বড় কোনো ধরনের সংশোধন থেকে থাকে। এবং এই সংশোধন কমিটিতে যারা আছেন বা যারা এই দায়িত্বে আছেন তাদের ফোন নাম্বারগুলো এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এইগুলো নিয়ে কাজ করতে পারেন যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন। সো বয়স সংশোধনের ক্ষেত্রে ঠিক একই রকমভাবে আপনাকে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে এবং হচ্ছে প্রধান শিক্ষক কর্তৃক প্রত্যয়নপত্র আপনাকে সংগ্রহ করতে হবে, 300 টাকা নন জুডিশিয়াল স্ট্যাম্পে দিতে হবে, এফিডেভিটটা করতে হবে, আপনাকে জন্ম সনদ, পিএসসি বয়স প্রমাণের জন্য সিভিল সার্জনের সনদ, এটি বাধ্যতামূলক। এই সিভিল সার্জনের সনদটা আপনাকে বাধ্যতামূলক আপনাকে দিতেই হবে এবং এটার জন্য আপনাকে 1000 টাকা আরে ফি জমা দিতে হবে আপনাকে আবেদনের জন্য। বয়স সংশোধনে ফাইলের মাধ্যমে এটা 30 থেকে 60 দিনের মধ্যে আপনার এই সংশোধনীটা নিষ্পত্তি করা হয়ে থাকে। সো এই গেল আপনার আবেদনের জন্য কী কী ডকুমেন্ট লাগবে এবং কী ফি লাগবে এবং কতদিনের মধ্যে আপনি এই আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে সেটা আপনাদেরকে বললাম। এইবার আবেদন প্রক্রিয়াটি কী হবে সেটা যদি আপনাদেরকে দেখায়, আমি শুরুতেই একটু যদি আপনাদেরকে আপনারা নতুন একটা ট্যাবে নিয়ে নেবেন, তারপর এখানে যশোর এডুকেশন বোর্ড লিখবেন, অথবা আমি এই যে ওয়েবসাইটের লিঙ্কটি রয়েছে এটি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এখান থেকেও কপি করে আপনাদের যে অ্যাড্রেস বারটি রয়েছে সেখানে আপনি এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর বোর্ডের যে ওয়েবসাইটটি রয়েছে সেটি অন হয়ে গিয়েছে। এটি অন হয়ে যাওয়ার পরে এবার আপনারা নিচে আসবেন, নিচে আসার পরে দেখেন এখানে নেম অ্যান্ড এজ কারেকশন, এইখানে আপনারা ক্লিক করে এটিকে সংশোধন দিতে যাবেন এবং কারো যদি ডকুমেন্ট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও আপনারা এখান থেকে অ্যাপ্লিকেশনটি করতে পারেন। এবং আরেকটা জিনিস যেটা আপনাদেরকে বলে রাখি, আপনারা যখন আপনাদের এটি সংশোধন হয়ে যাবে তখন কিভাবে তুলবেন সেটিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো তাহলে আপনি যদি আবেদনটি করতে চান সেটার জন্য আপনাকে নেম অ্যান্ড এজ কারেকশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে প্রসেসটি রয়েছে, প্রক্রিয়াটি রয়েছে সেটি অন হবে। আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এখানে আছে কি নেম অ্যান্ড এজ কারেকশন ফর্ম, এটি অন হয়ে গিয়েছে। তারপর এখানে আপনাকে এক্সামটি সিলেক্ট করতে হবে। দেখেন সিলেক্টে ক্লিক করার পর দেখেন জেএসসি আছে, এসএসসি আছে, এইচএসসি আছে। এখন আপনি কোনটা সংশোধন করতে চাচ্ছেন সেটা, আপনি যদি 3টা সংশোধন করতে চান তাহলে আপনি সর্বশেষ যেটা আছে সেটা আপনি এখানে সিলেক্ট করবেন, তাহলে আপনি 3টারই আপনি এখানে সংশোধন করতে পারবেন, সেখানে অপশনগুলো চলে আসবে। সো যা আপনি যদি শুধু জেএসসি করতে চান তাহলে জেএসসি, এসএসসি করতে চাইলে এসএসসি, এইচএসসি করতে চাইলে এইচএসসি। আপনার যদি 3টা সংশোধন থাকে তাহলে আপনি এইচএসসিতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনার পাসিং ইয়ারটি আপনি সিলেক্ট করে দিবেন, তারপরে এখানে আপনার রোল নাম্বারটা দিবেন। আপনি যদি এইচএসসি দিয়ে থাকেন তাহলে এসএসসি রোল নাম্বার, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন এবং সেন্টার নেম অ্যান্ড কোড। তো এটা হচ্ছে যে আপনারা যখন পরীক্ষা দেন বা অ্যাডমিট কার্ড নেন সেখানে কিন্তু লেখা আছে আপনার সেন্টার কোডটি কত এবং সেন্টার নেমটি কত। সো এখানে জাস্ট সেন্টার কোডটি আপনি বসাবেন। সো একটা এক্সাম্পল দেওয়া আছে, দেখেন যশোর 300। সো এটাও কারো আপনার সেন্টার কোড থাকে, তো সেক্ষেত্রে এখানে জাস্ট সেন্টার কোডটা দিয়ে আপনি এখানে ফাইন্ডে ক্লিক করবেন। ফাইন্ডে ক্লিক করার পর কী আসে যদি আপনাদেরকে একটু জাস্ট দেখাই। সো নেম অ্যান্ড এজ কারেকশনে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে এখানে আপনি তথ্যগুলো ফিল আপ করবেন। ফিল আপ করার পরে আপনি ফাইন্ডে ক্লিক করবেন। ফাইন্ডে ক্লিক করার পরে এবার আপনার এই যে তথ্যগুলো সহ আপনার এখানে নাম, ফাদার নেম, মাদার নেম, রিলিজিয়ান, তারপরে আপনার যে কলেজটি রয়েছে সেটার অথবা স্কুলটি রয়েছে সেটার EIN নাম্বারটি শো করবে এবং ইনস্টিটিউটের নামটি এখানে শো করবে, আপনার জেন্ডার শো করবে, সেন্টার কোডটি শো করবে এবং এখানে আপনার এই যে স্টুডেন্ট মোবাইল নাম্বারটি থাকে না, এটি আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন সেটি আপনি বসিয়ে দিবেন। তারপরে ডেট অফ বার্থের ক্ষেত্রে এখানে শো করবে। এখন হচ্ছে যে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস, এটা আপনার থাকে না, এটি আপনি বসাবেন যখন আবেদন
করবেন। সো আপনারা এখানে চেক করে নেবেন আপনার নাম, ফাদার নেম, মাদার নেম, এইগুলো আপনি যখন তথ্যগুলো দিবেন, দেওয়ার পরে আপনার টোটাল ডিটেলসটি চলে আসবে। এরপর আপনাকে যেটা করতে হবে, হোয়াট ইজ রিকোয়ার্ড টু কারেক্ট, আপনি আসলে কি কারেকশনটি করতে চাচ্ছেন সেটা আপনাকে এখানে টিক চিহ্ন দেবে। যদি আপনি আপনার নিজের নাম চেঞ্জ করতে চান, নামের পরিবর্তন যদি থাকে, সেক্ষেত্রে আপনাকে এখানে নেমে টিক চিহ্ন দিতে হবে। যদি আপনার বাবার নামের সংশোধনী থাকে, সেক্ষেত্রে ফাদার এখানে ক্লিক করবেন। মাদারের নামের সংশোধন থাকলে এখানে ক্লিক করবেন। রিলিজিয়ানের যদি সংশোধন থাকে সেটা এখানে ক্লিক করবেন। জেন্ডারের যদি সংশোধন থাকে সেটা এখানে ক্লিক করুন। আপনার যদি একাধিক সংশোধন থাকে, ধরেন আপনার নিজের নামের সংশোধন আছে, আপনার বাবা মায়ের নামের সংশোধন আছে, তাহলে আপনি একাধিক বক্সে টিক চিহ্ন দেবেন। টিক চিহ্ন দেওয়ার পর আপনার এই যে এখানে দেখেন, এগুলো কিন্তু এখন নেমের অপশনগুলো, ঘরগুলো ব্লক হয়ে আছে। আপনি যখন এখানে টিক চিহ্ন দেবেন, এগুলো আনব্লক হয়ে যাবে, তখন আপনি এখানে লিখতে পারবেন। সো আপনি এখানে টিক চিহ্ন দেওয়ার পর আপনাকে এখানে শুদ্ধ যেটা হবে সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে। যদি আপনার নিজের নাম থাকে তাহলে এই নিজের নামের ঘরে ফাদার নেমের ক্ষেত্রে, মাদার নেমের ক্ষেত্রে, এখানে রিলিজিয়নের ক্ষেত্রে এবং জেন্ডারের ক্ষেত্রে এগুলো আপনাকে লিখে দিতে হবে। যখন আপনি এখানে সিলেক্ট করবেন, এগুলো ওপেন হয়ে যাবে, আপনি এখানে বসাবেন। তারপরে হোয়াট এক্সাম ইজ রিকোয়ার্ড টু কারেক্ট, আপনি কোন এক্সামের আসলে চেঞ্জ টিচ করতে চাচ্ছেন। যেহেতু আমরা এইচএসসি দিয়েছি, এটি বাই ডিফল্ট সিলেক্ট করা আছে। যদি আপনি জেএসসিও ঠিক করতে চান, এসএসসিও ঠিক করতে চান, তাহলে আপনি তিনোটাতেই টিক চিহ্ন দেবেন। যদি আপনি না একটাতে ঠিক করতে যাচ্ছেন, সেটা আপনি তাহলে একটা দিবেন। যদি আপনি তিনোটা করতে চান, তাহলে তিনোটাতেই আপনাকে লিখতে হবে। তারপর কজ অফ কারেকশন, এখানে আপনার কারেকশনের কারণটা কি সেটা আপনাকে সংক্ষেপে বলতে হবে। সাধারণত আমরা যেটা বলে থাকি যে আমার হয়তো লিপিবদ্ধ করতে ভুল হয়েছে, অথবা আমার জন্ম নিবন্ধনের সাথে জন্ম তারিখের পার্থক্য রয়েছে, যেটা কারণে আমি এটি সংশোধন করতে যাচ্ছি, সেই কারণটা আপনি এখানে উল্লেখ করে দিতে হবে। দেখেন, আমরা যখন এইচএসসি সিলেক্ট করেছি, তখন এইচএসসি সহ জেএসসি, এসএসসি, এইচএসসি সবগুলোই চলে এসেছে। আপনি যদি জেএসসি সিলেক্ট করতেন শুধু, তাহলে জেএসসিটা থাকতো। এইচএসসিটি সিলেক্ট করলে 2টা আসতো, আর এইচএসসি সিলেক্ট করাতে আমার 3টাই চলে এসেছে। সো আপনি এখানে 3টে টিক চিহ্ন দিয়ে আপনি এখানে যখন টিক চিহ্নগুলো দেবেন, তখন এগুলো আনব্লক হয়ে যাবে। এখন কিন্তু এখানে আপনি ফিল আপ করতে পারবেন না। যখন আপনি টিক চিহ্ন দিবেন, তখন এগুলো হোয়াইট কালার হয়ে যাবে, এখানে আপনি লিখতে পারবেন। সো আপনি এখানে ইয়ারটি লিখবেন, রোল নাম্বার লিখবেন, রেজিস্ট্রেশন নাম্বার লিখবেন, সেশন লিখবেন, তারপরে সেন্টার নেম অ্যান্ড কোড। সো এখানে আসলে নেমটা লেখা যায় না, এখানে আপনাকে কোডটা বসাইতে হবে। সো এক্সাম্পল একটা দেখতে পাচ্ছেন আপনারা, এভাবে করে আপনার সেন্টার কোডটি বসাবো, এবং ইআইএন নাম্বারটি অবশ্যই লাগবে। আপনার যে প্রতিষ্ঠানটি রয়েছে সেই প্রতিষ্ঠানের ইআইএন নাম্বারটা, সেটা যদি আপনার না জানা থাকে, তাহলে স্কুলে বা কলেজের সাথে যোগাযোগ করে আপনি ইআইএন নাম্বারটি নেবেন। অনেক সময় স্কুলের যে মেইন ফটকটি রয়েছে সেখানে সাইনবোর্ডে লেখা থাকে, অথবা আপনার যে গেটটি থাকে সেখানে ইআইএন নাম্বারটি লেখা থাকে। যদি না পান, সেক্ষেত্রে আপনি অনলাইনে সার্চ করেও কিন্তু এটি বের করতে পারেন। সো এই সবগুলো জিনিস আপনি যখন ফিল আপ করবেন, ফিল আপ করার পর পরবর্তী স্টেপে চলে আসবেন। এখানে আপনার জন্ম সনদটি আপনি ব্রাউজার ক্লিক করে আপনার জন্ম সনদটি আপলোড করে দিবেন। তারপরে প্রাইমারি স্কুল পাস যদি আপনি হয়ে থাকেন, আপনি যদি পিএসসি পরীক্ষা দিয়ে থাকেন বা পাস হয়ে থাকেন, সেক্ষেত্রে পিএসসির এটা প্রযোজ্য ক্ষেত্রে আপনি এখানে আপলোড করবেন। তারপর প্রতিষ্ঠান প্রদানের প্রত্যয়নপত্র, আপনি কলেজ অথবা বিশ্ববিদ্যালয় যে কোনো একজনের কাছ থেকে প্রত্যয়নপত্র নেবেন, সেটা স্কুলের প্যাডে বা কলেজের প্যাডে, সেটি আপনি এখানে আপলোড করে দিবেন। তারপর জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদ, এখান থেকে আপনি যেহেতু এখানে জন্ম সনদ আছে, এখানে আপনার জাতীয় পরিচয়পত্রটি আপনি এখানে আপলোড করবেন। তারপরে এভিডেভিটটা হচ্ছে যে নামের বড় সংশোধন এবং বয়স সংশোধনের ক্ষেত্রে আপনাকে এভিডেভিট করতে হবে, সেটা আপনি এখানে আপলোড করবেন। তারপরে অন্যান্যতে গিয়ে আপনি যদি আরও কোনো ডকুমেন্টস থাকে, সেটা আপনি এখানে আপলোড করে দেবেন। তারপরে এখানে জাতীয় পরিচয়পত্র, এটা যদি আপনার পিতামাতার নাম সংশোধন থাকে, সেটা এখানে আপলোড করতে হবে। পিতামাতার এসএসসি সনদ, যদি বড় কোনো পরিবর্তন থাকে, সেক্ষেত্রে আপনার এসএসসির সনদও প্রয়োজনে এখানে অ্যাড করতে হতে পারে। তারপর বয়স সংশোধনের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক প্রত্যয়নপত্রটি আপনাকে এখানে অবশ্যই আপলোড করতে হবে। সো আমি আবার বলছি, বড় কোনো পরিবর্তনের ক্ষেত্রে বা নামের পরিবর্তনের ক্ষেত্রে কী কী জিনিস লাগবে সেটা আমি অবশ্যই বলে দিয়েছি। এই ডকুমেন্টসগুলো আপনি এখানে আপলোড করার পর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আপনার যে পেমেন্ট প্রসেসটি রয়েছে সেখানে আপনাকে নিয়ে যাবে। সো ওই পেমেন্ট প্রসেসের মাধ্যমে আপনি আপনার পেমেন্টটি কমপ্লিট করে দেবেন। সো এইবার আসি, যদি আপনি ধরেন ডকুমেন্ট অ্যাপ্লিকেশন, এখানে হচ্ছে যে আপনি যদি নতুন কোনো ডকুমেন্ট তোলেন, আপনার এই ডকুমেন্টটি সাবমিট করার পর আপনার ডকুমেন্টটি যদি বোর্ড কর্তৃক অনুমোদিত হয়ে থাকে, তখন আপনি আপনার ডকুমেন্টসগুলো নতুন করে ফ্রেশ করে তোলার জন্য আপনাকে আবেদন করতে হবে আবার পুনরায়। সো এটা হচ্ছে আপনি সংশোধনের জন্য আবেদন করেছেন, সংশোধনটি হয়ে গেলে আপনার ফ্রেশ কপির জন্য আবার আপনাকে আবেদন করতে হবে। তো ফ্রেশ কপির জন্য আপনাকে আবার আবেদন করার জন্য আপনি ওয়েবসাইটে আসবেন, এখানে ডকুমেন্ট অ্যাপ্লিকেশন এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে দেখবেন যে এইখানে সনদ, ট্রান্সক্রিপ্ট, একাডেমিক এই অপশনগুলো চলে আসবে। এখান থেকে আপনাকে যেটা করতে হবে, আপনি কোন কোন সার্টিফিকেটগুলো তুলতে যাচ্ছেন সেটা আপনাকে টিক চিহ্ন দিতে হবে। সো এখানে যে বক্সটা আছে, এই বক্সগুলোতে আপনি টিক চিহ্ন দেবেন। আমি যদি একটু দেখাই, যে দেখেন আমি যদি দ্বিকল, আমি এখানে দ্বিকল তুলব, অথবা আপনারা যেটা করবেন আপনাদের ক্ষেত্রে হবে যে
ফ্রেশ সনদ। হ্যাঁ, সো ফ্রেশ সনদ আপনি কোনটা তুলতে যাচ্ছেন, জেএসসি তুলতে যাচ্লে জেএসসিটা টিক চিহ্ন দিবেন, এসএসসির ক্ষেত্রে এসএসসিতে দিবেন এবং এইচএসসির ক্ষেত্রে, এবং প্রত্যেকটা তুলতে কত টাকা লাগবে সেটাও কিন্তু এখানে বলা আছে। সো আপনার যদি সনদ তুলতে চান এখানে সবগুলো টিক চিহ্ন দিবেন, একাডেমিক টার্সিট তুলতে যাচ্ছে এখানে দিবেন, ফ্রেশ প্রবেশপত্র তুলতে চাইলে এখানে এই সবগুলোকে টিক চিহ্ন দিবেন। হ্যাঁ, এখানে দেওয়ার পরে আপনি এখানে যে নেক্সট বাটনে ক্লিক করবেন। সো নেক্সট বাটনে ক্লিক করার পর আপনার টোটাল কত টাকা পেমেন্ট আসবে সেটা কিন্তু আপনাকে শো করবে। সো এই পেমেন্ট এখানে করার পর দেখেন এখানে এই যে দেখেন যে আমি জাস্ট এখানে 3টা এক্সাম্পল দিয়েছেন, দিয়ে নেক্সটে যখন দিয়েছি দেখেন এখানে আমার 3টা অ্যাড হয়ে গেছে, তো সব প্রত্যেকটাই 600 টাকা করে, তার মানে আমার এখানে 1800 টাকা দিতে হবে। সো আপনি যেই জিনিসগুলো ডকুমেন্ট প্রয়োজন সেগুলো আপনি এখানে টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপরে এখানে হচ্ছে যে আপনার যে জেএসসির পাসিং ইয়ার, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তারপরে সেশন, তারপরে ইনস্টিটিউট নেম, সেন্টার, হ্যাঁ এগুলো এই তথ্যগুলো আপনাকে আবার পুনরায় এখানে আপলোড করে দিতে হবে আপনার যে সঠিকটি। দেওয়ার পরে আপনাকে এখানে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। সো নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাকে কী করতে হবে, পেমেন্ট বাটনে আপনার চলে আসবে। পেমেন্ট বাটনে গিয়ে আপনি সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপনি আবেদন ফিটি জমা দিতে পারবেন। সো পেমেন্টটি কমপ্লিট হওয়ার পরে আপনি প্রিন্ট অ্যাপ্লিকেশনে গিয়ে আপনার আবেদন কপিটি প্রিন্ট করে নিতে হবে। সো এই আবেদন কপিটি অবশ্যই প্রিন্ট করে নিতে হবে, এটি আপনার বোর্ডে জমা দিতে হয় এবং প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আপনাকে সংরক্ষণ করে একটা ফাইলের মধ্যে রেখে নিতে হবে যাতে আপনি বোর্ডে দেখাতে পারেন এবং বোর্ডে সেগুলোকে সাবমিট করতে পারেন। এবং প্রত্যেকটা ডকুমেন্ট আপনি ফটোকপি করে আপনি এটিগুলোকে সত্যায়িত করে রেখে দিবেন, আপনার বোর্ড মিটিংয়ে আপনার এই বিষয়গুলো আপনার কাছ থেকে চাইতে পারে। সো বিশেষত আবেদনের কাজ সম্পূর্ণ হলে SMS এর মাধ্যমে আপনাকে জানানো হবে। আপনার কাজটি যখন সম্পূর্ণ হয়ে যাবে তখন আপনাকে SMS এর মাধ্যমে জানানো হবে এবং SMS পাওয়ার পর সরাসরি বোর্ডে এসে আপনাকে ডকুমেন্টগুলো সংগ্রহ করতে হবে। ধরেন আপনি যখন নতুন ডকুমেন্টের জন্য সংগ্রহ করার জন্য আবেদন করবেন, আপনার যে পূর্বের যে ডকুমেন্টগুলো আছে মেইন কপিগুলো আপনাকে জমা দিয়ে দিতে হবে এবং নতুন কপি আপনি সেখান থেকে পেয়ে যাবেন। সো বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য। আপনাদের যদি কোনো মতামত থাকে, কোনো ধরনের প্রশ্ন থাকে, কোনো ধরনের জিজ্ঞাসা থাকে, কোনো ধরনের কমেন্টস থাকে, সেটা আপনি ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা কমেন্টস করে জানাবেন। আমি অবশ্যই আপনাদের কমেন্টসে আনসারগুলো দেওয়ার চেষ্টা করব। সো বন্ধুরা, আবারও বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে পারেন। পরবর্তী ভিডিওতে আমি কিভাবে একটি লাইভ আবেদন করে দেখাবো, কিভাবে আপনি আবেদনটি করবেন। সো বন্ধুরা, অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখেন যাতে পরবর্তী ভিডিও আপডেট দেখতে পারেন।